আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে চীন, রাশিয়া, কিউবা, ব্রাজিল, ইরান সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও একে ভয়ঙ্কর ঘটনা হিসাবে বর্ণনা করে দ্রুত আইনসম্মত সমাধানের আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সেশন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে বিচার শেষ করতে নতুন ফৌজদারি আইন অত্যন্ত কার্যকর হবে। বিসিসিআই আসন্ন আইপিএল প্রতিযোগিতা থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলেছে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্লোরিডার মার-এল লাগো বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অসাধারণ নৈপুণ্যের সাথে সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, সেনা পরিবৃত বাসভবন থেকে মাদুরোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে আটক করা হয়। তিনি আরও জানান, যতদিন না ভেনেজুয়েলায় নিরাপদ পরিবেশ এবং আইনের শাসন ফিরে আসছে, ততদিন পর্যন্ত আমেরিকাই সেদেশের প্রশাসন চালাবে। Today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault, and it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas, to bring outlaw dictator Nicolas Maduro to justice. ট্রাম্প গতকালের এই সেনা অপারেশনকে সাম্প্রতিককালে ইরান আক্রমণের সঙ্গে তুলনা করে বলেন, ভেনেজুয়েলার সেনাবাহিনীর কার্যকারিতাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ইউএস মেরিন হানা দেয়। রাজধানী ক্যারাকাসকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের একটি জায়গায় রয়েছেন। এবার তাকে ড্রাগ চোরাচালান সংক্রান্ত অপরাধ ও সন্ত্রাসে মদত দেওয়ার ব্যাপারে বিচারের সম্মুখীন হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, এই হানাদারির ঘটনায় কোনো মার্কিন সেনা আহত বা নিহত হননি। তার মতে, প্রেসিডেন্ট মাদুরো একজন বেআইনি স্বৈরাচারী শাসক। তিনি বরাবরই সমুদ্রপথের ড্রাগ চোরাচালানকে মদত দিয়ে এসেছেন। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তৈল খনিগুলিতে বিনিয়োগের ব্যবস্থা করবে বলে ট্রাম্প মন্তব্য করেন। নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে, মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে। রুশ বিদেশ মন্ত্রক জানায়, অনভিপ্রেত এই ঘটনার আইনসম্মত নিষ্পত্তি প্রয়োজন। দ্রুত এ নিয়ে আলোচনা শুরু হোক। চীনও মার্কিন বিমান হানার প্রতিবাদ করে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানেলো এই হানাদারির তীব্র নিন্দা করে জানান, আন্তর্জাতিক মহলে এই নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা মাদুরোর গ্রেপ্তারির ঘটনাকে ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিপ্রেত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দার লিয়েন জানান, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এই বিবাদের মীমাংসা প্রয়োজন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, তার দেশ এই ধরনের ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নয়। তারা এ বিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা শুরু করবে। ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এই হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি মনে করেন এটি একটি ভয়ঙ্কর নিদর্শন। এ ধরনের ঘটনায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এটি আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তিনি বিষয়টি নিয়ে অবিলম্বে আলাপ আলোচনা শুরু করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো বলেছেন, ভেনেজুয়েলার স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা এবং আরও অনেক দেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের জন্য আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হবেন।
2029 সালের মধ্যে সেশন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই সময় নির্দিষ্ট পদ্ধতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে 3টি নতুন ফৌজদারি আইন বিশেষ সহায়ক হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরমে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে শ্রী শাহ এই মন্তব্য করেন। তিনি বলেন যে নতুন ফৌজদারি আইন তদন্ত প্রক্রিয়াকে দ্রুততর করছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক 2019 সাল থেকে সংসদীয় পরামর্শদাতা কমিটির 12টি বৈঠক করেছে, যার ফলাফল ইতিবাচক। 2021 সালে দেশে কোনো ভ্রাম্যমাণ ফরেন্সিক ল্যাব ছিল না, তবে বর্তমানে এর সংখ্যা হাজারে পৌঁছেছে। আগামী 5 বছরে দেশের নানা অঞ্চলে ফরেন্সিক ল্যাবের একটি নেটওয়ার্ক স্থাপনের জন্য 30,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে তিনি জানান। শ্রী শাহ জানিয়েছেন, 2029 সালের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে একটি ফরেন্সিক বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব প্রতিষ্ঠিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। 2025 সালের মধ্যে ভারত সম্পর্কে সারা বিশ্বের চিন্তা ভাবনা পরিবর্তিত হয়েছে। নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে ভারত। একটি প্রতিবেদন। ভারত সম্পর্কে সারা বিশ্বের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আইএমএফ ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিওএফএ সমীক্ষায় এশিয়ার সবথেকে পছন্দের বাজার হিসেবে জাপানকে সরিয়ে ভারত জায়গা করে নিয়েছে। অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কানাডা এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে। নির্ণায়ক শক্তি হিসেবে ভারতের ভাবনা এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়, এমনটাই মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। এখন ভারতের কেউ পক্ষে থাকতে পারেন বিশ্বমঞ্চে, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু উপেক্ষা কেউ করতে পারবেন না। আগে ছিল ইউরোসেন্ট্রিক কিংবা আমেরিকা সেন্ট্রিক, সারা পৃথিবীর লোক ইউরোপ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, মূলত এই নিয়ে আলোচনা করতো। দু একটি এশীয় দেশের মধ্যে চীন বা জাপানকে নিয়ে একটু আধটু আলোচনা হতো, আর তার বাইরে ভারতকে নিয়ে সেইভাবে নির্ণায়ক শক্তি হিসেবে কেউ ভাবতো না যে ভারত বলছে, ভারত কি ভাববে, ভারতের জনগণ কি চিন্তা করতে পারে, সেইটা এখন দেখা গেছে। উপেক্ষা তো দূরের কথা, এখন সারা পৃথিবীতে বৈশ্বিক শক্তিরা যারা রয়েছেন তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার কেন্দ্রে থাকা দেশ হিসেবে বিবেচনা করে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে আইপিএল নিলামে মুস্তাফিজুরকে 9 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর। প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি শেষ আইপিএল নিলামে দল পেয়েছিলেন। উল্লেখ্য, গতকাল সকালে বিসিসিআই সচিব দেবজিৎ সৈকিয়া জানিয়েছিলেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিসিসিআই আইপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি 72তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বারাণসীর ডা সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে আগামী 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 73টি পুরুষ ও মহিলা দলের হাজারেরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রথম পূর্বাঞ্চলে জাতীয় ভলিবল প্রতিযোগিতা হচ্ছে। হায়দ্রাবাদের তেলেঙ্গানায় নিষিদ্ধ পিপলস লিবারেশন গেরিলা আর্মি ব্যাটালিয়নের কমান্ডার বাদসি সুক্কা সহ 20 জন মাওবাদী রাজ্য পুলিশের মহানির্দেশক শিবধর রেড্ডির কাছে আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 48টি অস্ত্র। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের তৈরি অস্ত্রও রয়েছে। পাওয়া গেছে 20 লক্ষ টাকার বেশি নগদ অর্থ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে চীন, রাশিয়া, কিউবা, ব্রাজিল, ইরান সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও একে ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করে দ্রুত আইনসম্মত সমাধানের আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সেশন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে বিচার শেষ করতে নতুন ফৌজদারি আইন অত্যন্ত কার্যকর হবে। বিসিসিআই আসন্ন আইপিএল প্রতিযোগিতা থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলেছে। খবর এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ 7:25 মিনিটে।